উপস্থিতি, আজকে জুমআর খুতবা তওবার নিয়ম নীতি, কিভাবে তওবা করতে হবে, তওবা সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, উক্ত বিষয়ের উপরে বহু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, এই আলোচনা যেন আমাদের সকলের হেদায়েতের মাধ্যম হয়, সকলে বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা আ'ইzni বিরুহিল কুদুসি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তা'মিন বিল খায়র। সম্মানিত উপস্থিতি, তওবা শব্দটি আরবি শব্দ। এই তাওবা আরবি শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা, অনুশোচনা, অনুতপ্ত হওয়া ইত্যাদি। একজন মানুষ গুনাহ করবে, গুনাহ করাটাই স্বাভাবিক। মানুষ গুনাহ করতে ভালোবাসে, আর মহান আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে ভালোবাসে। ওই ব্যক্তি আল্লাহর নিকট সবচেয়ে বড় লাভবান, যে গুনাহ করার পরে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলার কাছে যখন একজন বান্দা ক্ষমা প্রার্থনা করে, তখন মহান আল্লাহ তাআলা খুব খুশি হন। এত পরিমাণে খুশি হন যা ভাষায় লিখে এবং বর্ণনা করা সম্ভব নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ৭০ বারের বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করতেন। আরেকটি হাদিস এসেছে, আনাস মুজানি রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم 100 مرة رواه مسلم। আনাস মুজানি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব জাতি, হে মানব সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার নিকট তওবা করো, কেননা নিশ্চয় আমি আল্লাহর নিকট দৈনিক 100 বার তওবা করি। অর্থ হাদিস থেকে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দৈনিক তওবা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ এবং পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। তারপরেও তিনি মহান আল্লাহ তাআলার কাছে তওবা করতেন। কতবার? 100 বার তওবা করতেন। যে নবীর কোনো গুনাহ নেই, আগের গুনাহ এবং পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবী মহান আল্লাহ তাআলার নিকট 100 বার করে দৈনিক তওবা করতেন। মানুষ অপরাধ করবে, এটা স্বাভাবিক। মানুষের অপরাধ হবে, মহান আল্লাহ তাআলা তার অপরাধকে ক্ষমা করবেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون رواه الترمذي। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর উত্তম ভুলকারী সে যারা তওবা করে। অর্থ হাদিস থেকে বোঝা গেল
যে পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকের গুনাহ হয়েছে, কারো বেশি গুনাহ আছে, আবার কারো কম গুনাহ রয়েছে। প্রত্যেকের অপরাধ, কারো ছোট গুনাহ রয়েছে, আবার কারো বড় গুনাহ রয়েছে, আবার কারো ছোট বড় সকল গুনাহ তার মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তান অপরাধী, প্রত্যেক আদম সন্তান পরিত্যাগী, প্রত্যেকেরই গুনাহ আছে। এবং কেউ যদি বলে যে আমার কোনো গুনাহ নাই, ওই ব্যক্তি মিথ্যা কথা বলবে। প্রত্যেকেরই গুনাহ আছে, কারো চোখের গুনাহ, কারো হাতের গুনাহ, কারো অন্তরের গুনাহ, পায়ের গুনাহ ইত্যাদি গুনাহ প্রত্যেকেরই কম বেশি রয়েছে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি আমার কাছে গুনাহ করার পরে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং তার গুনাহ খাতা মাফ করে দিই। তো আল্লাহ তাআলা কোন গুনাহগুলো ক্ষমা করবে? যে গুনাহগুলো সম্পূর্ণ আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। যেমন একজন মানুষ নামাজ পড়ে না, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। একজন মানুষ সিয়াম পালন করে না, এটা আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। সুদ খায়, জেনা ব্যভিচার করে, ঘুষ খায়, অন্যায় অপকর্মগুলো করেছে, এই অপকর্ম করার পরে মহান আল্লাহ তাআলার কাছে যদি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন। কিন্তু ওই সমস্ত গুনাহ আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না যেটা বান্দা ঘটিত পাপ। বান্দা ঘটিত পাপ হচ্ছে, আমি যদি আপনার ঋণটা পরিশোধ না করি আর আপনি যদি ক্ষমা না করে দেন, আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন। আমি যদি আপনাকে অন্যায়ভাবে মারধর করি আর ওই ব্যক্তি যদি ক্ষমা না করে, মহান আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। জোর করে একজন মানুষের যদি জমি দখল করি, জোর করে টাকা পয়সা যদি আত্মসাৎ করি, আল্লাহ তাআলা ওই গুনাহ ক্ষমা করবেন না যতক্ষণ না পর্যন্ত বান্দার এই অপরাধ ক্ষমা না করে। তাছাড়া আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত যত অপরাধ আছে, সমস্ত অপরাধ আল্লাহ তাআলা যে কোনো সময় যে কোনো অবস্থাতেই ক্ষমা করে দিতে পারেন। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা করো। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর নিকট তওবা করো। গুনাহ করেছো, গুনাহ করার পরে মহান আল্লাহ তাআলার নিকট তওবা করো, খাঁটি বিশুদ্ধ তওবা করো। বিশুদ্ধ তওবা বলতে কি বোঝায়? বিশুদ্ধ তওবা হচ্ছে কোন গুনাহের জন্য, কৃত অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, যে আমি এত বড় অন্যায় করলাম, এই একনিষ্ঠতা অন্তরের ভিতরে নিয়ে আসার পরে খাঁটি তওবা করা। তওবা করার ক্ষেত্রে তিনটি বিষয় মনে রাখতে হবে। এক নাম্বার হচ্ছে সম্পূর্ণরূপে সকল গুনাহ পরিত্যাগ করতে হবে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। তিন নাম্বার হচ্ছে আগামীতে এই অপরাধ, এই গুনাহ যাতে না হয়, এই জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। তাহলে তওবা করার ক্ষেত্রে কয়টি পদ্ধতি অবলম্বন করতে হবে? তিনটি। এক নাম্বার হচ্ছে সকল ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকা। দুই নাম্বার হচ্ছে কৃত অপরাধের জন্য অনুতপ্ত হওয়া, যে আমি এত বড় অন্যায় করেছি,
উদ্যত হওয়া, অনুশোচনা অন্তরের ভিতরে নিয়ে আসা। 3 নাম্বার, আগামীতে ওই অপরাধ না করা দীর্ঘ সংকল্প করা। এই 3টি পদ্ধতি সামনে রেখে কোনো বান্দা যদি তওবা করে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত। কিন্তু যে ব্যক্তি তওবা করে এবং ঈমান আনয়ন করে এবং আমল করে, ভালো আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আর আল্লাহ তাআলা হলেন অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অত্র আয়াত থেকে বোঝা গেল, কোন ব্যক্তি যদি খাঁটিভাবে, বিশুদ্ধভাবে তওবা করে, আল্লাহ তাআলা বলেছেন যে তওবা করার পরে ঈমান আনে এবং ভালো ভালো আমলগুলো করে, বিগত দিনের যত অপরাধ আছে এই অপরাধগুলো ক্ষমা করে দিয়ে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়ে। একজন ব্যক্তি 20 বছর ধরে নামাজ পড়ে নাই, আজকে যদি খাঁটি অন্তরে তওবা করে আর কোনদিন নামাজ ছাড়বে না, এই একনিষ্ঠতা নিয়ে এসে যদি তওবা করে, বিগত 20 বছরের অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে ওই গুনাহ মাফ করার সাথে সাথে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তাহলে তওবাটা কেমন হতে হবে? বিশুদ্ধ তওবা করতে হবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দাগণ, যারা তাদের নিজেদের উপর অবিচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, তারা যেন এই ধারণা পোষণ না করে যে আমার কোনো অপরাধ গুনাহ মাফ হবে না। অবশ্যই হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অত্র আয়াত থেকে বোঝা গেল যে আমরা গুনাহ করব, এটাই স্বাভাবিক। গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে খাঁটি অন্তরে যদি তওবা করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষ অপরাধ করবে, স্বাভাবিক। অপরাধ করার পরে সিস্টেম পদ্ধতি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে, এইভাবে আপনাকে তওবা করতে হবে। আমাদের সৃষ্টিকর্তা নিয়ম শৃঙ্খলা শিখিয়ে দিয়েছে, এইভাবে আপনাকে তওবা করতে হবে। যদি করেন, মহান আল্লাহ তাআলা আপনার যাবতীয় পাপ ক্ষমা করে দিয়ে পিছনের অপরাধকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে কোন মানুষ যদি গুনাহ না করত, তাহলে মানুষের পরিবর্তে আমি এমন একটি জাতি সৃষ্টি করতাম যারা গুনাহ করত এবং আমার কাছে ক্ষমা প্রার্থনা করত। আমি মহান আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি গুনাহ না করে, তাহলে কি করত? অন্য একটা জাতি সৃষ্টি করতেন, যে জাতি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিতেন। তাহলে মানুষ গুনাহ করবে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা ইতারাফা সুম্মা তাবাতাল্লাহি আলাইহি রাওয়াহু বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমার বান্দা যখন তওবা করে, নিজের গুনাহের কথা স্মরণ করে যখন তওবা করে, আমি আল্লাহ তাআলা তার তওবা কবুল করি এবং তার জীবনের গুনাহ খাতা maaf করে দেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইলের একজন ব্যক্তি 99 জন মানুষকে খুন করেছে। কতজন মানুষকে? 99 জন মানুষকে খুন করেছে। খুন করার পরে সে উত্তপ্ত, সে চিন্তা করলো যে আমি এত বড় অপরাধ করেছি, আমার মনে হয় কোনো দিন আর গুনাহ মাফ হবে না। তিনি একজন দরবেশের কাছে গেল, দরবেশের কাছে গিয়ে বিষয়টি বললেন। দরবেশ বললেন যে তোমার গুনাহ কোনো মাফ হবে না। তখন সে রাগান্বিত হয়ে ওই দরবেশকে হত্যা করল। তাহলে হলো কত? 100 জন মানুষকে হত্যা করলো। হত্যা করার পরে সে আরো উত্তপ্ত, লোকজনকে বলতে থাকলো যে তোমরা এমন একজন ব্যক্তির সন্তানদের যার কাছে গেলে আমি কিছু দিনের জ্ঞান অর্জন করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি, আমি অপরাধী। তখন বললো যে অমুকগামী একজন ব্যক্তি আছে, ওই ব্যক্তির কাছে গেলে তুমি ফতোয়া পাবে। তখন লোকটি ওই দিকে চলে যাচ্ছে, এমত অবস্থায় মৃত্যুর সময় হয়ে গেছে। আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা হাজির হয়ে দুই দল ঝগড়া লেগে গেছে। এক দল বলছে যে আমি এই জান্নাত অবস্থা করে, রহমতের ফেরেশতা বলছে তাকে জান্নাতে নিয়ে যাব। অপর দল বলছে যে না, সে তো অপরাধী, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। অতঃপর আল্লাহ তাআলা বললেন, এই ফেরেশতারা তোমরা থামো, এই লোকটা যেখানে আছে সেখান থেকে এবং তার বাড়ির দিকে এবং ওই গ্রামের দিকে মাপ করা হোক। মেপে দেখো এই লোকটি কোন দিকে বেশি আছে। আল্লাহ তাআলা গ্রামকে বললেন, তার নিজ গ্রামকে বললেন তুমি পিছনে সরে যাও, এবং যেদিকে যেতে চাইছিলেন লোকটি ওই গ্রামকে বললেন তুমি সামনের দিকে এগিয়ে আসো। ফেরেশতারা তখন মাপ করলো, মাপ করে দেখলো যে ওই দিকেই বেশি আছে। আল্লাহ তাআলা বললেন যে তার জান কবজ করো, আমি তাকে মাফ করে দিলাম, সে অবশ্যই জান্নাতে যাবে। এই কাহিনীটি হচ্ছে বনী ইসরাইল বংশের কাহিনী, অর্থাৎ মুসা আলাইহিস সালামের বংশের কাহিনী। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস সামনে এনে মানুষের কাছে বর্ণনা করেছেন এই জন্য যে ওই মানুষকে যদি এত অপরাধ করার পরেও যদি আল্লাহ তাআলা ওই মানুষকে ক্ষমা করতে পারে, তাহলে তুমি যে অপরাধ করছো তোমাকে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবে? অবশ্যই আল্লাহ তাআলা আমাদের কৃত গুনাহ মাফ করে দিবেন যদি আমরা কি করি, সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে তওবা করি। তওবা করার পরে আপনার শর্ত আছে কি? তওবা করার পরে আপনার শর্ত হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আপনার ভালো ভালো আমল করতে হবে। যদি এই তিনটা শর্ত অবলম্বন করতে পারেন, আপনার পিছনের যাবতীয় গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ না, পিছনের যত অপরাধ আছে ওই অপরাধগুলো নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দা আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, অবশ্যই আমি তাকে maaf করে দেব। যতই বড় অপরাধ হোক না কেন, আমি maaf করার বিষয়ে কোনো পরোয়া করব না। ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআন লা নাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ অপরাধ করে আমার কাছে আসো আর আমার সাথে কোনো কিছুকে যদি শরীক না করো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে
পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে পৃথিবী সমপরিমাণ যদি কোনো ব্যক্তি গুনাহ করেছে কিন্তু শিরক করে, শিরক মুক্ত গুনাহ করেছে, শিরক করে না কিন্তু গুনাহ আছে পৃথিবী পরিমাণ গুনাহ, কিন্তু ইবাদতের ভিতরে কোনো শিরক নেই, তো মহান আল্লাহ তাআলা যে পরিমাণ গুনাহ করেছে ওই পরিমাণ ক্ষমা নিয়ে আপনার সামনে হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে শিরক কত বড় অপরাধ, কত বড় ভয়ানক পাপ এটা, যে আপনি যতই নেকির কাজ করেন না কেন শিরক করে যদি মরে যান আল্লাহ তাআলা আপনার একটি ইবাদত কবুল করবেন। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমল তন্ন তন্ন করে বুঝবেন। এই আমলের ভিতরে যদি শিরক থাকে তাহলে এই আমলকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবে। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। তাহলে আপনাদের বুঝতে হবে যে শিরক কত বড় অপরাধ, শিরক কত বড় ভয়ানক পাপ, যে পাপটা করলে পিছনের যাবতীয় নেকি নষ্ট হয়ে যায়। আপনি 40 বছর 60 বছর ধরে ইবাদত করেছেন আর শিরক করে মারা গেছেন, কিন্তু তওবার সুযোগ পাইনি, তওবা করেন, আপনার 60 বছর ইবাদত বাতিল করা হয়েছে। আর যে একজন অপরাধী পাপ করেছে কিন্তু শিরক করে না, কোনো শিরক করে না, কিন্তু পাপী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি যদি পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে কিয়ামতের মাঠে হাজির হয় আল্লাহ তাআলা তার কাছে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে হাজির। তাহলে অবশ্যই শিরক করা যাবে না। হাতে, মাথায়, বাহুতে তাবিজ লাগানো যাবে না। ছোট ছোট বাচ্চাদের গলাতে, বাহুতে লাল এবং নীলের সুতা বাঁধে, কান্নাকাটি করে, লাল এবং নীলের সুতা বেঁধে দিলে কান্নাকাটি বন্ধ হবে, এগুলা শিরক। আপনার অসুখ ভালো হওয়ার জন্য বাতের যে চেন আছে, চেন লাগালে এটা শিরক। বাত হয়েছে আপনি ওষুধ খেতে পারেন, আপনি সিঙ্গা লাগাতে পারেন, কিন্তু কোনো কিছু অসুখ ভালো হওয়ার জন্য যদি শরীরে বাঁধে এটা হতে শিরক। কারণ আপনি জানেন যে অসুখ ভালো করতে পারে আল্লাহ তাআলা, কিন্তু তাবিজ বেঁধেছেন এই কারণে যে এটা ওসিলা, এর মাধ্যমে আল্লাহ ভালো করবে। অন্ধবিশ্বাস করেছেন ওই তাবিজের উপরে, ওই তাবিজের উপরে ভরসা করেছে, তাবিজ বাঁধতে আমাকে অসুখ ভালো। এই ভরসা করার কারণে আপনি শিরকের পর্যায়ে চলে গেছেন। যেমন অমুসলিমেরা দেখেন হিন্দুরা লাল সুতা বেঁধে রাখে হাতায়, হাতে বাহুতে দেখবেন যে হিন্দু ছেলে মেয়েদের হাতে লাল সুতা বাঁধা আছে। জিজ্ঞাসা করেন যে সুতা তুমি কি জন্য বেঁধেছো, বলবে যে এটা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবে। অথচ সুতার কোনো ক্ষমতা নেই। তো ওদের বিশ্বাস আর আপনার বিশ্বাস তো একই হলো। আপনিও বিশ্বাস করছেন যে তাবিজ বাঁধতেই অসুখ ভালো। অনেক মুসলমান আছে যে গাছে কাঁঠাল ধরে না, আম ধরে না, ওই গাছে গরুর হাত দিয়ে টাঙিয়ে রাখে যে কাঁঠাল বেশি ধরবে। আবার ডাব গাছে ডাব ধরে না, ডাবের গাছে শামুক সুতা দিয়ে বেঁধে জড়া রাখে যে বেশি বেশি ডাব। গোয়াল ঘরে গরু হয় না, গরু বৃদ্ধির জন্য সেখানে আয়াতুল কুরসি লেগে টাঙিয়ে রেখেছে, গরু বৃদ্ধি হবে। এই যে অন্ধবিশ্বাস, এগুলো হিন্দুদের বিশ্বাস, হিন্দুরা এগুলো বিশ্বাস করে। ওই হিন্দুদের বিশ্বাসই আজকে আমাদের মুসলমানদের মধ্যে এসেছে। এই বিশ্বাস নিয়ে যদি আমি মারা যায়, ইবাদত করেছি, বড় জুব্বা টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, হাজি গাজি হয়েছি, কিন্তু শিরকে ভরা, এই শিরক নিয়ে
নামকরণ করে আপনার একটি ইবাদত আল্লাহর গুরুত্ব হবে না, সমস্ত ইবাদতকে বিক্ষিপ্ত ধরিবনায় পরিণত করে দাও। তাহলে শিরক মুক্ত আপনাকে ইবাদত করতে হবে, আর আপনাকে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে, এবং মৃত্যুর সময় তওবা করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা, আল্লাহ তাআলা সূরা নিসা 18 নম্বর আয়াতে বলছেন তাদের জন্য কোনো তওবা নেই। কাদের জন্য নেই? যখন তাদের কাছে মৃত্যু উপস্থিত হয় তখন বলে ক্বালা আতুবু আল-আন, এখন আমি তওবা করছি। আবার তাদের জন্য কোনো তওবা নেই যারা কাফের অবস্থায় মারা গেছে। তাহলে বোঝা গেল যারা কাফের অবস্থায় মারা গেছে তাদের কোনো তওবা নেই। মৃত্যুর গড়গড়া চলে এসেছে, ওই সময় যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবে না। পবিত্র কোরআন নাযিলের আয়াত। তাহলে তওবা কখন করতে হবে? সুস্থ সবল থাকতে আপনাকে তওবা করতে হবে। মৃত্যুর গড়গড়া আসলে আপনি তওবা করবেন, 100 বার কালেমা পড়বেন, কোনো কাজে আসবে না। আজকে আপনাকে তওবা করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন না, আপনি অপরাধী, আপনাকে আজকেই তওবা করে ঈমান আনতে হবে। আপনার ঈমান নাই তো, যে বেনামাজি তার ঈমান নাই। কারণ সাহাবায়ে কেরামকে বেনামাজিদেরকে কাফের হিসেবে চিনতেন। যারা বেনামাজি তারা কে? তাদেরকে সাহাবায়ে কেরাম কাফের হিসেবে আখ্যায়িত করতেন। তার তো ঈমান নাই, ওই বেনামাজির আজকে তওবা করা উচিত। ওই বেনামাজি যদি আজকে তওবা করে যে আমি আজকে তওবা করছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিন, আমি ঈমান আনছি, ভালো ভালো আমল করব, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন। তওবার জন্য কয়েকটি দোয়া রয়েছে, তার মধ্যে একটি উল্লেখযোগ্য দোয়া হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে এবং সন্ধ্যায় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু ইলাইকা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করার শ্রেষ্ঠ দোয়া। এই দোয়া যদি কোনো ব্যক্তি সকালে পাঠ করে আর সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যায় পাঠ করে সকাল হওয়ার আগে যদি মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে। এই সাইয়্যিদুল ইস্তিগফার অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা শ্রেষ্ঠ দোয়া আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই ইস্তিগফার আপনাদের মুখস্থ করতে হবে। কার কার মুখস্থ আছে বলেন তো? দুইজন তিনজন ব্যক্তি মুখস্থ, আর বাকি একজনের নাই। আপনারা হচ্ছে দুর্ভাগা কপালওয়ালা মানুষ। আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা বিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা সুম্মা তামান্না আলা আল্লাহ। রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করে, ওয়া আমিলা বিমা বাদাল মাউত, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে, ওয়া আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা, আর নির্বোধ ওই ব্যক্তি যে তার নফসের গোলামি হয়, নফসের গোলাম হয়, নফস যা বলে সেই কথাই শুনে। বুদ্ধিমানকে যারা পরকালকে সামনে রেখে ভালো ভালো আমল করে, এই তিনজন ব্যক্তির ইস্তিগফার মুখস্থ আছে, আর আপনারা কি করবেন? অথবা আজকে আপনারা এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবেন। বিভিন্ন কবিতা, গল্প, গান মুখস্থ করেছেন ঠিকই, 200-300টা গান মুখস্থ, 5টা-10টা গান মুখস্থ আছে, কিন্তু ইস্তিগফার মুখস্থ নাই। মুসলমান নামে কলঙ্ক জাতি আমরা মুসলমান
মুসলমান হিসেবে দাবি করা আমাদের অনর্থক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে ইস্তিগফার শিখিয়ে দিয়েছেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোন ব্যক্তি যদি ইস্তিগফার পাঠ করে গুফিরা লাহু, তাকে ক্ষমা করা হবে। ওয়া ইন কানা ফাররা মিনাজ জাফি, যদিও সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। ইস্তিগফার অধিকাংশ মানুষের মুখস্থ নাই, অথচ তিরমিজিতে, আবু দাউদে, মিসকাতুল মাসাবিতে এই হাদিসের গ্রন্থগুলোতে ইস্তিগফার এসেছে, অথচ মিথ্যা ইস্তিগফার আমাদের মুখস্থ আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা হলো জাল হাদিস, এর সনদ জাল। এই হাদিসের ইস্তিগফার মুখস্থ আছে, যেটা ভুয়া বানোয়াট মানুষের তৈরি হয়েছে। এই মসজিদে যারা এসেছে ইস্তিগফার জিজ্ঞাসা করা অনেকের জানা আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার পাঠ করতে এই ইস্তিগফার হয়তো দুই একজন মানুষের জানা আছে। কার কার জানা আছে হাত তুলে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তিগফার আপনাকে মুখস্থ করতে হবে। আর ওই জাল হাদিস, ওই জাল ইস্তিগফারের প্রতি লাঠি মারতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই হাদিস জাল। মুহাদ্দিস কিরামগণ বলেছেন হাদিস মিথ্যা বানোয়া। জাল হাদিসের কিতাবে বেদ বলছে যে জাল হাদিসের কিতাবেও এই ইস্তিগফার। তাহলে মিথ্যা ইস্তিগফার মুখস্থ করে 100 বছর ধরে ইবাদত করতেছি, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর ধরে ইস্তিগফার করেছি। আপনাকে তওবা করে আসতে ফিরে আসতে হবে। আর এই ইস্তিগফার আসলে মুখস্থ করতে হবে। আমার সাথে সকলেই বলে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার আছে তিরমিজিতে, আবু দাউদে এবং মিসকাতুল মাসাবির হাদিস গ্রন্থে। এখন আপনারা বলতে পারেন যে এতদিন হুজুরেরা করেছে, আমি আপনার কাছে চ্যালেঞ্জ করলাম, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ, যদি এই ইস্তিগফার আপনি প্রমাণ করতে পারেন যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আমার হায়াত পর্যন্ত চ্যালেঞ্জ আপনার কাছে। আর আপনি যদি প্রমাণ চান, আগামী সোমবার দিনে আপনি হাদিসের কিতাব দিয়ে আপনাকে দেখাবো, তিরমিজিতে দেখাবো, আবু দাউদে দেখাবো, মিসকাতুল মাসাবিতে দেখাবো। আর আপনার হাদিসের অবস্থা কি সেটা আমি দেখাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই ইস্তিগফার আপনি মুখস্থ করবেন আজকে, আর ওই ইস্তিগফারের মধ্যে লাঠি মারবেন, ওই ইস্তিগফার করবেন না, কারণ ওটা রাসূলের নামে মানুষ তৈরি করেছে, আর ওই মিথ্যার উপরে আমল চলতেছে। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। সকলে বলুন আমিন। এই আলোচনা আমাদের